আসাদের পতনের পর থেকেই নানা উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তা ছড়িয়ে পড়ছে সিরিয়ার প্রতিবেশী দেশগুলো সহ গোটা মধ্যপ্রাচ্যে। সিরিয়ার গৃহযুদ্ধ কোনো না কোনোভাবে আক্রান্ত করেছে দেশটির প্রতিবেশী দেশগুলোকে। এমন পরিস্থিতিতে বাশার আল আসাদের পতন তাদের উপরে কী প্রভাব ফেলতে যাচ্ছে তা নিয়ে চলছে কূটনৈতিক এবং বিশ্লেষকদের মধ্যে চুলচেরা বিশ্লেষণ। সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে যেসব দেশ প্রভাবিত হবে তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে ইসরায়েল। কেননা সিরিয়ার সঙ্গে ইসরায়েলের সীমান্ত দাঁড়িয়ে আছে গোলান মালভূমিতে। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্বের প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে অবস্থান করছে গোলান মালভূমিতে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব। পাশাপাশি লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামরত ইরানপন্থী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইরানের শাসক গোষ্ঠীর যোগাযোগের মাধ্যমও সিরিয়া। সিরিয়ার ভূখণ্ড ব্যবহার করেই হিজবুল্লাহর জন্য প্রয়োজনীয় রসদ সহ অন্যান্য সাহায্য প্রেরণ করে থাকে ইরান। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে ইরান সম্পর্কে বলা হয়েছে, ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর সাম্প্রতিক সময়ে সংঘটিত ব্যাপক ক্ষয়ক্ষতি এবং সিরিয়ার বাশার আল আসাদের পতনের বিষয়টি ইরানের জন্য কঠিন হয়ে পড়বে। তারা এখন বোঝার চেষ্টা করছে নিজেদের ক্ষয়ক্ষতির মাত্রা। এ পরিস্থিতিতে ইরান তাদের কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে নাকি পরমাণু কর্মসূচি বাদ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাবে, যেন 4 বছরের শাসন আমলে ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারে। তেহরান ইসরায়েল মনে করছে এখন এই দুটির একটিকে বেছে নিতে হবে ইরানকে। অপরদিকে হিজবুল্লাহ লেবাননে থেকে বাশার আল আসাদের পক্ষে তৎপরতা চালাবে কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। বিশেষ করে এই মুহূর্তে জর্ডানের বর্তমান হাশেমি শাসকদের বিরুদ্ধে দেশটির বিভিন্ন গোষ্ঠীর অসন্তোষ রয়েছে উল্লেখ করে যে কোনো সময় তা বিস্ফোরিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনে। এছাড়া জর্ডান অস্থিতিশীল হলে তা ইসরায়েলের নিরাপত্তাকেও আক্রান্ত করতে পারে বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে জর্ডানের সঙ্গে। একই সঙ্গে জর্ডানের বর্তমান শাসক গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইসরায়েলের সঙ্গে থাকা সব প্রতিবেশীদের সীমান্তের মধ্যে জর্ডানের সীমান্ত সবচেয়ে বেশি শান্তিপূর্ণ। তবে যে কোনো মূল্যে বর্তমানে যুক্তরাষ্ট্র সিরিয়ার বাশার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে প্রত্যক্ষ সংঘাত এড়াতে চাইবে বলে উঠে এসেছে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে। পাশাপাশি বাশারের পতনের পূর্ব থেকেই যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক মহলের অনেকেই সিরিয়া থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের পক্ষে অবস্থান নিয়েছিলেন বলে উঠে এসেছে এই প্রতিবেদনে। তবে ইসরায়েলি পত্রিকার মতে এ ধরনের প্রত্যাহার এই অঞ্চলে মার্কিন দুর্বলতা প্রকাশ করবে। এতে নিকট ভবিষ্যতে জর্ডান ও সশস্ত্র গোষ্ঠীগুলোর টার্গেটে পরিণত হতে পারে। সবশেষ, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কিছুটা বিভ্রান্ত ও ধোঁয়াশার মধ্যে রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।